হাই সবাইকে, এসে গেছি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের উইন্টারে কিভাবে ভালো করে মেকআপ করতে হয় যাতে স্কিনটা ড্রাই না লাগে, যাতে মেকআপটা ড্রাই না হয়ে যায়। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এটা আমার মেকআপের আগের লুক। এই মেকআপ লুকটা করতে প্রথমে ময়শ্চারাইজিং স্প্রে দিতে হবে, তারপরে ময়শ্চারাইজার দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে প্রাইমার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপরে স্কিনের যেখানে মনে হবে কনসিলার দিতে হবে সেখানে কনসিলার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে দিতে হবে তারপর ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করতে হবে। ফাউন্ডেশনটা যত ভালো ব্লেন্ড হবে মেকআপ করার পরে মেকআপটা তত ভালো লাগবে, তাই ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করতে হবে। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে কনসিলার দিয়ে হাইলাইট করতে হবে। স্কিনের যেখানে মনে হবে কনসিলার দিতে হবে সেখানে কনসিলার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপরে ক্রিম কন্ট্যুর দিতে হবে, খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে ক্রিম ব্লাশটা দিতে হবে। ক্রিম ব্লাশটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে পাউডার দিতে হবে। পাউডারটা এমনভাবে দিতে হবে যাতে স্কিনটা ড্রাই না লাগে, যাতে মেকআপটা দেখতে ভালো লাগে। পাউডারটা ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে তারপর কম্প্যাক্টটা দিতে হবে। কম্প্যাক্টটা খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপরে পাউডার কন্ট্যুর দিতে হবে, ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপরে পাউডার ব্লাশটা দিতে হবে, ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপরে করতে হবে আই মেকআপ। আই মেকআপটা করতে লাইট ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নারে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে আউটার কর্নার ও ক্রিজে দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিংটা খুব ভালো করে করতে হবে। ব্লেন্ডিংটা যত ভালো হবে আই মেকআপ তত ভালো হবে। ভালো করে ব্লেন্ডিং করলে আই মেকআপটা দেখতে খুব ভালো লাগে, তাই ব্লেন্ডিংটা খুব ভালো করে করতে হবে। তারপর ব্ল্যাক কালারের আইশ্যাডো ও ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে আউটার কর্নার ও ক্রিজে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ভালো করে ব্লেন্ডিংটা করতে হবে। আউটার কর্নার থেকে ইনার কর্নারে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে তারপর শিমার দিতে হবে। শিমার আইশ্যাডো দিয়ে ইনার কর্নার থেকে আউটার কর্নারে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে তারপর ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে আউটার কর্নার ও ক্রিজে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপর ইয়েলো কালারের আইশ্যাডো দিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নারে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে আইলাইনার, কাজল, মাস্কারা ইত্যাদির পরে এই হচ্ছে আই মেকআপ লুকটা। এই আই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে সেটা জানিও কমেন্ট করে। তারপর আই মেকআপ হয়ে গেলে লিপস্টিকটা দিতে হবে। দিতে হবে তারপর ফিক্সার। তারপরে এই হচ্ছে মেকআপ লুকটা। এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে সেটা জানিও কমেন্ট করে।
আমি সব ধরনের ব্রাইডাল মেকআপ এবং পার্টি মেকআপ করি। যদি তোমাদের আমার কাজ ভালো লাগে, যদি মনে করো আমার কাছে সাজবে, তাহলে আমাকে বুকিং করতে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তোমরা আর কী রকমের মেকআপের ভিডিও চাইছো দেখতে সেটা জানিও কমেন্ট করে। চেষ্টা করব তোমাদের কমেন্ট দেখে সেই ধরনের মেকআপের ভিডিও করতে। আমি বিভিন্ন ধরনের মেকআপের ভিডিও করি, চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে। এই মেকআপ লুকটা এমনভাবে করা হয়েছে যাতে উইন্টারে মেকআপ করলে ভালো লাগে, যাতে স্কিনটা ভালো লাগে, যাতে মেকআপটা দেখতে ভালো লাগে। আসবো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।